বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইরাক চলে আসলাম আজকে আমাদের এই চাচার কাছে। তো আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হল আব্দুল হামিদ। আব্দুল হামিদ। আপনার বাসা কোথায়? নদীর ওপার দিঘিরা। দিঘলিয়া। আপনি এইখানে থাকেন কোথায়? এবার থাকে এই বাসে থাকেন না? তো মানে আপনি কি করেন মূলত? আপনি কি কাজ করেন? এখন আমি চাইছি ট্যাক্স এমনি কোনো কাজ কাম করেন না? করতে পারতাম। আজকে 12 সাল থেকে আমি খুব অসুস্থ শ্বাসের জন্য আমি 5 কেজি বোঝা জায়গায় পাই না। আপনার সমস্যা কি? আপনার কি হয়েছে আপনি কি জানেন? আপনার কি হয়েছে আপনি কি জানেন? সমস্যা কি আপনার? সবার সময় শ্বাসের ঢুকে আমি শ্বাসকষ্ট সমস্যা, তাই? আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে মেয়েও নাই? আপনার স্ত্রী আছে? স্ত্রী আছে। সে কোথায় থাকে? না, সেও মানে আমার চেয়ে সে নরম আরো বেশি। আমি তো একটু হারিয়ে আসতো তা আপনি মানে আপনার দিন চলে কেমন? মানে আপনার দিন কিভাবে চালানো? সংসার হ্যাঁ, সংসার কিভাবে চালানো? মনে করেন এই যে বাইরে আইছি বাবা, এই 100 টাকা হয়ে গেছে, আল্লাহ দিলে আমার সংসার চলে। আমার খাওয়া খেতে বেশি না, দুজনের একটু টুকটাক করেছ। তো সকালে আপনি বাসা থেকে বের হয়েছেন কখন? 10টার সময়। 10টার সময়। তো সকালে কি খাইছেন? হ্যাঁ, রাজবাড়ি বাড়িতে খাইয়ে নাস্তা পানি বাসা থেকে খেয়ে বের হয়েছেন? মাথায় এরকম তো প্রায় দুপুরের দিকে, এখনো কিছু খাইছেন নাকি? না, এখন ও, তা বাসায় যাবেন কখন আপনি? এখনই চলে আদান দিচ্ছে। এখন যে শীতের হোক বা যে কোনো জায়গায় নামাজ পড়ি বাসায় ছিল গোসল করবো, কারণ শীতের দিন আমি এখানে আপনার যাইতে কতক্ষণ লাগে সে দিঘলিয়া যাইতে? বেশি সময় লাগে না, বেড়ে যাই তো। হ্যাঁ। একদিকে বারমাসিল গাড়ি যাইয়া, একদিকে 20 টাকা দিলে বারমাসিল গাড়ি যায়, আর ওখান থেকে 8-10 টাকা দিলে হয়ে যায়। তা আপনার মানে পথ চলা কেমন লাগে আপনার কাছে, যে আপনি এইভাবে যে চলাফেরা করেন, এইভাবে যে আপনার সংসার চলে, তা আপনার মন কি কোনো খারাপ লাগে না? ভালো লাগে, কারণ আমি হাঁটি চলি, আমি ভালো থাকি। ঘরে যখনই বসে যাই তখন মনে আমার মাথা ঠিকঠাক ঘুরে, কারণ ওই দুশ্চিন্তা মানসিক। আমি ছোটবেলা আমার বাপ মারা গেছে, আমি জানি না, দেখি যাই, তখন আমি মার করে। আমরা খুব আর্থিক অবস্থা ভালো ছিল, তাই কিন্তু আমরা 4টে ভাই 2 বোন, সব ছোট। এই আমাদের জমাজমি মানুষই নিয়ে গেছে ওই পিরিয়ডে নিয়ে গেছে, যারা ছিল তারা সইতেছে। আমরা বলি মানে লেখাপড়া লাগে না। হ্যাঁ। আর আগের কালে গ্রামের মানুষ তোমরা জানো না, তোমার ব্যবসা চালায় না, ওই মাতব্বরেরাই হলো সবচেয়ে, ওরা সেই জমাজমি সব নিয়ে। আমার বাপ মরে যাওয়ার পরে এখন আর আমাদের কিছু নেই, কিছু নেই, মানে তখন আর কিছু নেই। আমার ভাইরা ছোট ছোট, তোমাদের বলো, এরা বাইরের কাজ করাবে, আমি ছোট, আমি যখন একটু কিছু বোঝা দিলাম তখন আমিও কাজ করাবো মানুষের, আর মানুষের কাজ করি একদিকে খাই, করার তো কিছু নেই। সেই অবস্থায় আমি পাকিস্তান পিরিয়ডে আমি খুলনায় আসলাম। খুলনায় এসে কাজ বাজ করে খাই। তারপরে এই 12 সাল পর্যন্ত একটু ভালো ছিল। এরপরে আবার এই শারীরিক অসুস্থতা খুব খুব কষ্ট আছে বাবা। আমার কেউ 10 টাকা সাহায্য করে না, সাহায্য এইটাই করে, ওই বললাম ডাক্তার 20 টাকা দিলাম, এই সাহায্য করে। এমন না ধরতেই কেউ 5,000 টাকা দাও, তুই একটা কিছু করিয়ে খাওয়া, তাকে আমাকে 2 টাকা দেয় না, মানে 200 চাল টাকার পয়সাও দেয় না, যে 200 চাল 2 দিন খাইতে হবে, এমন টাকা কেউ সাহায্য করতে পারে। আচ্ছা, তা মানে এই আপনার বাবার যেসব জায়গা সম্পত্তি সয় সম্পত্তি ছিল, এগুলাকে আপনাদের সেই যেখানে আপনারা থাকতেন সেখানে সেগুলো মানে আত্মসাৎ করছে আর কি, তাই তো? সেগুলো মানুষের নিয়ে গেছে। এর উপরে আমরা একটা কেস দাঁড়া করছিলাম, সেই কেসে কোনো পয়সা আসে না। তা তারা কি এখনো কিছু জানাই নাই সে দেখেই নাকি টাকা করছিলেন? কারণ ও পাওয়া বড় কষ্টকর, কারণ এই গর্তনে যাদের পয়সা আছে বলে এরা সারা জমি বাইর করতে পারে না, পয়সা সারা জমি বাইর করতে পারে না। ওগুলো আমি তদন্ত করছি, এখন এই টাকা আমি গোটাবো,
এই বাড়ি করতে হইলে যে জায়গা সে টাকা বেশি ব্যয় করতে হবে। এখন এই জন্য মানে ওই কেস করার ঠিক ছিল, পাইলে পাইলাম না পেলাম। আর এই যে সরকার যেই আসুক সব তো ভালো লোক, এও ভালো এও ভালো, এর সাথে যারা আছে এরা হলে আরো ভালো। ওই ওই দুইটা লোক একে তো বানিয়ে নেয় ওর, একে বানিয়ে ফেলাবে ওরা। আচ্ছা, তা আপনার কি কোনো ভাই বোন আছে? আপনার কি কোনো ভাই বোন আছে? আর কিচ্ছু নেই এখন, কেউ নাই, সব মারা গেছে। ভাই বোন আগে ছিল সব মারা গেছে, একা আছে। আপনি একা আছেন? তা আপনি একা আছি, তাও কতক্ষণ আছি যাবি না। আচ্ছা, তা আপনি যখন সকালে বাসা থেকে বের হন, আপনি কি মনে করে বের হন? কার কথা মনে করে বের হন? আপনি সকালে যখন বাসা থেকে বের হন, আল্লাহর নাম স্যার, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে কি বের হন? ওই আল্লাহর নামের উপর বের হই। আল্লাহ তুমি দেখবো সব কিছুর মালিক, এছাড়া আমাদের কারো কিছু ক্ষমতা নেই বাবা। তাই যে মানে আপনি যে আবার যখন বাসায় যাবেন, তা আপনি কি মানে আপনার স্ত্রী কি এখানে এখনো না খেয়ে আছে নাকি? হ্যাঁ, আপনার স্ত্রী কি এখনো না খেয়ে আছে ওইখানে নাকি? সে তো আমি যাবো, তুমি রান্না করলে কতক্ষণে যাই খাবো একা, এইভাবে দুটোর পর ছাড়া তো খাওয়া হয় না, আমি তো দুটো চলে যাবো। তাই মনে করেন আপনি যে আপনার জীবন যুদ্ধে আপনি মনে করেন যে আপনি কি মনে করেন যে আমি যে আমার দিন যে এইভাবে চলতেছে, ধরেন আপনি কেউ যদি সুযোগ দেয় যে আপনি যদি আর একবার যদি আপনি জন্ম নিতে চান, হ্যাঁ, তাহলে তাহলে আপনি মানে কি হতে চান? আপনি আপনার কোনো ইচ্ছা আছে বা আপনার কোনো ইচ্ছা শক্তি আছে? এখন আপনি যে কথা স্বপ্ন আছে? সামনের দিকে যে এইভাবে চলবে এটা ঠিক না। হ্যাঁ, এর কারণ আল্লাহ কোনটা কি করবে সেটা আমি বলতে পারি না। এখন আমার মন আছে এইদিকে, এমন আছে আমি যখনই আমি চলতে পারবো না তখন আল্লাহ আমাকে অন্য একটা লাইনও ধরাই দিতে পারে। কি বলো, কি বলো না কথা ঠিক আছে? তো আমি একটা কথা বলছি শোনেন তো, আপনি যদি ইচ্ছা থাকে, আপনার এমন কোনো স্বপ্ন আছে যা অপূর্ণ রয়ে গেছে, যা পূর্ণ হয়নি? আপনার এমন কোনো স্বপ্ন আছে যা আপনি পূরণ করতে পারেননি? আপনার এমন কোনো স্বপ্ন আছে যা আপনি পূরণ করতে পারেননি? আর এই কথাগুলো যদি বলতে যাই এটা বাবা বহু বছর এই পূরণ করা সম্ভব না। যে আমার ইচ্ছা ধারণা যা ছিল সেগুলো সম্ভব। আচ্ছা, আপনার ইচ্ছা ধারণা কি ছিল যদি একটু বলতেন আমাদের? কি ছিল আপনার সেই ইচ্ছা, সেই স্বপ্ন? বাবা আমার একটু ইচ্ছে ছিল আমি একটু ছোট্ট একটু বাড়িঘর দুয়ার করিয়া একটু নিরিবিলি থাকবো। তাই সেই বাড়িঘর দুয়ার করা তো আমার থাকবো না, সে অর্থ আমার নেই, জমি কিনতে পারি না, গরম নিতে পারি না, তাহলে আমি বাড়ি কিনবো কিনে। হ্যাঁ, ওই পরের বাড়ি ভাড়া থাকি, যেখানে বাচ্চা আছি ভাড়া হইল, এছাড়া আমার করণীয় কিছু নেই। স্বপ্ন ওইটাই ছিল যে একটু ছোট্ট একটু বাড়িঘর দুয়ার করে নিরিবিলি থাকবো। আচ্ছা, এই আপনি যে অসুস্থ, আপনি কি কোনো ডাক্তারের চিকিৎসা নিয়েছেন বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন? ও ডাক্তার? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিয়েছেন যে আপনাদের শ্বাসের সমস্যা? হ্যাঁ, কোন মানে কোথায় গেছিলেন এই ডাক্তার দেখাইতে? ওই দিকে উপজেলার ডাক্তার। উপজেলার ডাক্তার দেখাইছিলেন? তা তারা কি কোনো ওরাই বলছে? ওরাই আমার ঔষধ, তারপরে ওরাই বাবা ওই ঔষধ কিছু দেয়, ওই লিখে দেয়, বাইরের দিকে কিনতে কয়, তো বাইরের দিকে কেনা খুব কম হয়, ওই ওরা জায়গায় ওই খায়। আচ্ছা, তা আপনি আগে কিসের ব্যবসা করতেন? আপনি কোনো ব্যবসা করতেন না? ও, আমি কোনো ব্যবসা করতাম। তা আপনাকে কেউ কোনো হেল্প করে, মানে সাহায্য করে আপনাকে কেউ? আপনার মানে আপন কোনো মানুষজন কি আপনাকে কোনো সাহায্য করে? না, আপন কোনো মানুষ আমাকে সাহায্য করে, আপন লোক নেই। আমার আপন হলে এই আপনারা সবাই, এই আপনাকেও এই যে কলেজের সামনে বা এই যে কোনো জায়গায় যদি 5টা ছেলে থাকে, আমি যদি দাঁড়াই না আমারে 5 জনের 3 জনে আমাকে সাহায্য করে, না 2 জনে করে, এইটাই আমার সবচেয়ে বড়। কি কাকা, এটা আমার বলো, আমার আপনের চেয়ে খারাপ না, আপনের চেয়ে বলো, আমি এইটাই আমি মনে করি খুব ভালো। ক্ষুদে লাগে অনেকে আমাকে দুপুরে খাইতে, কিনতে দোকানে বসে খাওয়ায়, বাড়ি খাইয়ে যেতে পারে, আমি তো অত ঘাট খাই না। কালকে তো দেখবেন শুক্রবার ফাটকা বাজার এটা সোজা ওই পশ্চিম পাড়ায় 3 জেলা,
আমার 3 বেলায় দেওয়া, প্রত্যেক শুক্রবারে আমাকে 3 বেলায় যে খাইয়ার সময় লাগালে লাগবে। আচ্ছা, তো আবার মানে যেখানে আপনি খাইতে যান প্রত্যেক শুক্রবার ফ্যাট খাবার যে ওইখানে, তো ওইখান থেকে তার সাথে আপনার কিভাবে পরিচয় হয়েছে? এরকম একটা বেয়ে রাস্তায় হ্যাঁ। দেখে সালাম দিয়ে দাঁড়িয়ে কথা বলো, কাকু দেখে আপনি তো আর জানেন না, অথবা আমি তো কোনো দিন চিনি না। বললাম আমি তো তোমাদের ওখানে যাই না, তোমার আমি কি করেছি? বলছিলাম আমারই ভুল হয়েছে, তাকে কাকু আমার বাসায় যাবে। কই যা, প্রত্যেক শুক্রবার আমার ওখানে খাবো, না খাবার বাসায় নিয়ে যাবো। আমি বললাম এটা আমার পক্ষে সম্ভব না, অত দূর থেকে আসে আমি তোমার বাড়ি থেকে খাবার নিয়ে যাবো? না, আপনি ওই যাওয়ার কালে গড়িয়া নিয়ে যাবেন, লাইন বসে খাইয়ে যাবেন। ঠিক আছে, আপনার মনে ভালো লাগবে সে বসে। আমি তো এগুলো প্রত্যেক দিন আমাকে সম্ভব না। বলছি যেদিন আপনার দরকার আমি আসতে পারবো না, আমি আপনার বলে আমি একটা লোকের কোড়াকে যদি আপনি আলাদা রান্না করেন, হ্যাঁ, তো সেটা অতিরিক্ত হয় না। হ্যাঁ, সেটা তো হবে। আমি যেদিন বলছি আমি যেদিন আমি আসবো না সেটা আপনাকে বলে যাবো। আচ্ছা, এই আপনি জীবনে যে আপনি আপনি দীর্ঘ এই কত বছর ধরে আপনি এই অবস্থায় ভুগতেছেন? কত বছর আপনি এই অবস্থায় ভুগতেছেন? অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। 12 সাল। হ্যাঁ, 12 সাল থেকে। 12 সাল থেকে। তা এই আপনি এরপরে মানে সেই দিঘলি উপজেলার ডাক্তার বাদে আর কি কোথাও দেখাইছিলেন, আর কি কোথাও চিকিৎসার জন্য গেছিলেন নাকি? অন্য কোথাও আমি দেখি না, অন্য আমি কোথাও থাকি না, আমি এখানেই থাকি। আমি পাকিস্তান বিরোধ থেকে এখানেই থাকি। আচ্ছা, এই আপনি যে আর কি যে শ্বাসের ইটা নেন, হ্যাঁ, এটা আপনার কতদিন চলে একটা? হ্যাঁ, কিন্তু ঠিক নেই, সর্বোচ্চ কতদিন যায় একটা? বলো এরকম আমার ঠিক নেই, তার কারণ বেশি টাকা হয় না, খুব কম, ও 2-3 বার যায়। কয় টাকা নেয় এইগুলো একটা? এর দাম, হ্যাঁ, দাম কম না, 250-300 টাকা। 250-300 টাকা। তো এই আপনার জীবনে আপনি যে এত কষ্ট করেন, তো আপনাকে মানুষজন কি আপনাকে কেমন কোনো আচরণ ভাবে কিছু কথা বলে যা আপনি মনে কষ্ট পাইছেন আর কি? মানুষজন আপনাকে রাস্তাঘাটে কোনো কথা বলে যাতে আপনি কষ্ট পান? না, হ্যাঁ, ও কেউ কিছু বলে না। এই বেশি নাম বললে আপনারা নাও চিনতে পারেন। এই নয়াবাটির মিজান সাহেব আছে, তার 3টে ছেলে মেয়ে, তো ওটা ডাক্তার। হ্যাঁ, এই মিজান সাহেব এগুলো এগুলো কিন্তু উনি নিজের ফার্মেসি থেকে আগে আমাকে দিয়ে দেয়। এগুলা কি আপনাকে ফ্রি দেয় না? নয়াবাটি ওখান থেকে পূর্ব সাইডে বাড়ি। হ্যাঁ, খুব ভালো লোক। এটা আমার নিজের পয়সা দিচ্ছি, উনি দিচ্ছে আমাকে, যখন জিজ্ঞাসা শেষ হয়েছে বলল পয়সা তাই নিয়ে যাচ্ছি। তা এখন সেটা আপনার ভালো লাগলো, বল ভালো না লাগলো আপনি বলতেন আচ্ছা, তাই আপনার জীবন, হ্যাঁ, যে আপনি যে এইভাবে চলতেছেন, তা আপনি আর মানে আপনার কি মনে হয় যে আপনি আর মানে আনুমানিক কত বছর আর এইভাবে আপনি মানে নিজেকে আর বাহিরে ঘোরাফেরা করবেন? মানে এটা কি করে হবে, এটা কি করে বলবো? এই বললাম যে আমার একেবারে ঘরের করে কালকে সকালে, এই সকালবেলা ওদের কথা বলে যাচ্ছি, 11টার সময় সেই লোকটা মারা যায়। আমার চেয়ে অনেক বয়স্ক, অনেক বয়স্ক। এই লোকটা 11টার সময়, আমি দুপুরে বাড়ি যাই, শুনি উনি মারা গেছে। রাত্রে এসার নামাজ সময় জানা যাবে। এখন কাকা এই কথা যে বলবো যে আমি কত সময় আসি বা থাকবো, আমার ফেরে দেখা করো, এ আমার পক্ষে সম্ভব। কেন ওই লোক সকালবেলা দেখলাম সেই লোক 11টার সময় মারা যায়, বেলা হাসপাতালে নিতে পারে, মানে বুকে ব্যথা করছে, ব্যথা করতেছে, রওনা করছে খালেপুর ক্লিনিকে আসবে, ক্লিনিক পর্যন্ত আর আসে নাই। আচ্ছা, তাই আপনার যে মানে আপনি যে জীবন, এই যে ওই সবসময় যেন বাড়ি থেকে নামি বিসমিল্লাহ করে যাবে, একমাত্র মালিক যদি ফেরত দেয় যাই, ফেরত না নিলে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই। আবার আমি তো উঠি, আজাদ খুশি কত মিনিট হয়েছে ভিডিও করবো? আচ্ছা, তাই এই আপনি তো এইদিকে আসেন নাকি? হ্যাঁ,
আপনি এইদিকে চলাফেরা করেন, আপনি তো এই খুলনার ভিতরেই তো চলাফেরা করেন নাকি? চলাফেরা তো মানে খুলনা খালি খুলনা মানে এইদিকে আসা যাও। আচ্ছা, একটা মানুষের জীবন কতটা মানে আমাদের সময় মানে এই মানুষটিকে দেখে আমাদের এই সমাজে অনেক মানুষেরই অনেক কিছু শেখার আছে, যে সে কিভাবে তার জীবন সংগ্রাম পথ চলাকে এত সহজভাবে চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এটা আপনাদের জন্য থাকলো আজকের এই চাচার কথাগুলা। আসলে এই চাচার জীবন মোটেও সহজ নয়, তার জীবন অনেক মানে সংগ্রাম করে চলা এবং অনেক লড়াই করে তার জীবনের সাথে সে আর কি এই এই পর্যায়ে সে আসছে। সে টানা সে 2012 সাল থেকে সে অসুস্থ, আজও 2025 সাল, আর কিছুদিন পরে নতুন বছর শুরু হবে। তো সে এইভাবে অনেক অসুস্থ। তো আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য দীর্ঘজীবিত হোক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।